ছেলে বড় হয়ে যাওয়ার কারণে স্বামী স্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন আর দ্বিতীয় সন্তান নেবেন না। আর তাই সন্তান এসে যাওয়ায় হাতুড়ে চিকিৎসকের কাছে গর্ভপাত করাতে গিয়ে ঘটল চরম বিপত্তি। মৃত্যু হল বছর 36-এর টুকি বিশ্বাস নামে এক গৃহবধূর। ঘটনাটি ঘটে অশোকনগরের 1 নম্বর রেল স্টেশন সংলগ্ন এলাকায়। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, এদিন হাবড়া থানার অন্তর্গত শ্রীনগরের বাসিন্দা ওই গৃহবধূ এক দালালের মাধ্যমে 1 নম্বর রেল স্টেশন এলাকায় মনোজ বিশ্বাসের ওষুধের দোকানে আসেন। অভিযোগ, কোনো পরিকাঠামো ছাড়াই 3 মাসের গর্ভবতী ওই মহিলার গর্ভপাত করাতে যায় মনোজ। তখনই ওই গৃহবধূ অসুস্থ হয়ে পড়েন। কিছু বুঝে ওঠার আগেই সেখানেই মৃত্যু হয় তার। বিষয়টি যাতে জানাজানি না হয় তার জন্য ওই হাতুড়ে চিকিৎসক বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু পরে এলাকার লোকজন জেনে ফেলায় ক্ষোভে ফেটে পড়েন। খবর দেওয়া হয় অশোকনগর থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে। মহিলার বাড়ির লোকজনকেও খবর দেওয়া হয়। স্বামীর লিখিত অভিযোগের ভিত্তিতে ওই হাতুড়ে ডাক্তার মনোজ বিশ্বাস এবং দালাল দিলীপ দেবনাথকে গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ। স্থানীয় সূত্রে আরও জানা যায়, কয়েক বছর আগে 3 নম্বর রেলগেট লাগোয়া একটি বেসরকারি নার্সিংহোমে সদ্যজাত শিশু বিক্রির অভিযোগও উঠেছিল ওই গ্রেপ্তার হওয়া চিকিৎসকের বিরুদ্ধে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মৃত গৃহবধূর পরিবার সহ এলাকার স্থানীয় মানুষজন। আজ অভিযুক্তদের 5 দিনের পুলিশি হেফাজত চেয়ে বারাসাত আদালতে পাঠানো হয়েছে। আমি দোকানে আসার পরেই জানতে পারি যে যে ব্যক্তি তার বউকে নিয়ে এসেছিল অপারেশনের জন্য 3 মাসের শিশু ভ্রূণ নষ্ট করার জন্য উনিই নিয়ে এসেছিল। ঠিক আছে, ভ্রূণ অপারেশন করার সঙ্গে সঙ্গে নাকি ওই মহিলা হার্ট ফেল করেছে। গতকালকে 2:30 নাগাদ আমি খবর পাই, আমার বাড়ির পাশে প্রতিবেশী বাপি বিশ্বাস, তার স্ত্রী টুকি বিশ্বাস অশোকনগর 3 নম্বর গেটের পাশে একটা ভুতুড়ে ডাক্তারের কাছে এসে গর্ভবতী নষ্ট করবার জন্য, বাচ্চা নষ্ট করার জন্য এসেছিল। পরে সে এমনই হাতুড়ি ডাক্তার এবং তার বিশ্রী, যে 3 তলার উপর বিশ্রী পজিশন, যেখানে ভাঙাচোরা চেয়ার টেবিল ফ্যান ভাঙাচোরা আছে, সেকে ঘরের মধ্যে নিয়ে গর্ভপাত করে এবং এমন পরিমাণ সে কষ্ট যন্ত্রণা পায়, তাকে মুখ বাঁধা রাখা হয়, হাত পা বেঁধে রাখা হয় এবং আমি খবর পেলাম যে সাথে সাথে আসার পরে এইসব ঘটনা শোনার পরে আমি উপরটা দেখলাম, দেখে পরিস্থিতি খুবই খারাপ লাগলো। এবার সাথে সাথে থানায় ফোন করলাম, থানাতে পুলিশ গিয়ে ওনাকে অ্যারেস্ট করেছে। কালকে একটা নারী দিবস ছিল, আমাদের খুবই একটা দুঃখজনক ব্যাপার যে সকল মা বোনদের বলবো এই ধরনের ভুয়ো ডাক্তার কিংবা ভুয়ো খারাপ জায়গায় যেন না যায়, সার্টিফিকেট দেখে যেন ডাক্তার হিসেবে যায় এবং এই ডাক্তারের চরম থেকে চরমতম শাস্তি হোক আইনের মাধ্যমে, আমরা এটা আশা করি। এবং এই যে মারা গেছে টুকি বিশ্বাস, তার ছোট্ট একটা ছেলে, আজকে সংসারটাই ভেঙে গেল, সংসারটাই ছন্নছাড়া হয়ে গেল, খুবই কষ্টকর আমাদের। তবু আমরা যেহেতু প্রতিবেশী, ওই দেখবার কেউ নাই, তাই আমরা এসেছি। খুবই খারাপ লাগে। কি চাইবেন এখন? গ্রেপ্তার তো দুজন হয়েছে, দালালও গ্রেপ্তার হয়েছে এবং দালাল যে মিডিয়ার যে দালাল নিয়ে এসেছিল ওখানে, সেও গ্রেপ্তার হয়েছে এবং যে ডাক্তার ভুয়ো ডাক্তার সেও গ্রেপ্তার হয়েছে, মনোজ বিশ্বাস। ইনি বলে এর আগেও শিশু পাচার কেসে উনি জড়িত ছিল। আজকে দেখবেন আনন্দবাজার পেপারও আছে। কি চাইছেন এখন? আমরা চরম শাস্তি চাচ্ছি আইনের মাধ্যমে, ওই ডাক্তারের জন্য চরম শাস্তি হয়, যাতে এই ধরনের কোনো মা বোনেরা জীবন না যায় সেই দিকে নজর রাখতে। অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের প্রতিবেদন, চ্যানেল 24/7।